আপনারা যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে বিচার ও খাজনা নেওয়া হতো। তিনি এখানে শায়িত আছেন, এখানে তার কবরস্থান। প্রিয় দর্শক, এখন আমরা অবস্থারত রয়েছি পাবনা বাস টার্মিনাল, যেখান থেকে আমরা বাসে করে সেই পাবনার একমাত্র মুসলিম জমিদার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজ বাংলাদেশের পাবনায় একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি দেশের প্রাচীন 10টি ক্যাডেট কলেজের মধ্যে অন্যতম, যা 1981 সালের 7 আগস্ট পাবনা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ক্যাডেট কলেজে রূপান্তরিত হয়। এই কলেজটি পাবনা শহর থেকে 6 কিলোমিটার দূরে পাবনা নগরবাড়ি মহাসড়কের পাশে অবস্থারত রয়েছে। আমরা যে জমিদার বাড়িটিতে যাচ্ছি, এটা পাবনা হতে 19 কিলোমিটার দূরে। পাবনা বাস টার্মিনাল হতে বাসে করে বা সিএনজি অথবা নিজ পরিবহনে যেতে পারবেন। এটা তুলাই বাজারের 500 মিটার দক্ষিণ দিকে রিক্সা ভ্যানে যোগে এই জমিদার বাড়িটিতে যেতে পারবেন। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই জমিদার বাড়ির কিছু ইতিহাস। জমিদার বাড়িটি ধ্বংসাবশেষ কালের সাক্ষী হিসাবে এখনো দণ্ডমান রয়েছে। পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই গ্রামে প্রায় 250 বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। জমিদার আজিমউদ্দিন চৌধুরীর নামে এই জমিদার বাড়িটির নাম হলেও এই জমিদার বাড়িটির মূল গোড়াপত্তন হচ্ছেন জমিদার আজিম চৌধুরীর পিতা রহিমউদ্দিন চৌধুরী। তিনি এই বংশের প্রতিষ্ঠাতা। জমিদার বাড়িটি আজিম চৌধুরীর নাম হওয়ার কারণ হলো, তিনি যখন এই জমিদার বাড়ির জমিদারি পান, তখন এই জমিদার বাড়িটি বিস্তার লাভ করেন। 120 বিঘা জমির 3 ভাগের 1 ভাগ জুড়ে নির্মাণ করেছিলেন অত্যাধুনিক ডিজাইনের দ্বিতল বহুল দুয়ারি এবং বহুকক্ষের পোষাতুল্য অট্টালিকা। এই জমিদার বাড়িতে একটি ধ্বংসপ্রাপ্ত মঠ, একটি ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা, 5টি পুকুর জরাজীর্ণ অবস্থায় রয়েছে। 11টি নিরাপত্তা গেট বিস্তৃত এই অট্টালিকার মূল গেটে দণ্ডমান থাকত বিশাল আকৃতির 2টি হাতি। হাতি দুটিকে জমিদার বাড়ির নিরাপত্তা প্রহরীর কাজে ব্যবহার করা ছাড়াও আজিম চৌধুরীর ভ্রমণ বাহক হিসাবে ব্যবহার করা হতো। আজিম চৌধুরী জমিদার বাড়ি থেকে আমি বলছি রতন হোসেন জয়। আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। মনোলভা সৌন্দর্য মোহিত বিলাসবহুল এই অট্টালিকার চারিদিকে পরিবেষ্টিত 60 বিঘার একটি দর্শনীয় দিঘি রয়েছে। বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের সম্মুখে, যদিও তা বর্তমানে জমিদার বাড়ির বংশধররা রক্ষণাবেক্ষণ করছেন। আসলে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তা সরকারের অধীনস্থ হয়ে যায়। পরে এই জমিদার বাড়ির বংশধররা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জমিদার বাড়িটি 1994 সালে ফিরে পান এবং তারপর থেকে তারা এই জমিদার বাড়িটির রক্ষণাবেক্ষণ করে আসছেন। আপনারা যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে বিচার ও খাজনা নেওয়া হতো। প্রজাদের সকল সুবিধা অসুবিধা জমিদার এখান থেকে সকল সিদ্ধান্ত নিয়ে থাকতেন। জমিদারি কোনো কিছুই নাই আজ, শুধু রয়ে গেছে কর্ম। এই স্থানে একসময় জনসমাগমে মুখরিত এই জায়গা আজ তাদের স্মৃতি বহন করছে। এই স্থানে এখনো তাদের কথা স্মরণ করিয়ে দেয় সেই ইতিহাস।
তাদের এই বাড়িটি তাদের কথা বারবার স্মরণ করিয়ে দেয় তাদের কথা। সেজন্যই হয়তো সব জমিদার তাদের বাড়ি করার একটা আলাদা নেশা ছিল। আজিম চৌধুরী, তার প্রকৃত নাম ফখরউদ্দিন আহলে আহসান আজিম চৌধুরী, তবে তিনি সবার কাছে আজিম চৌধুরী নামেই সমাধিক পরিচিত। তার বাবা রহিমউদ্দিন চৌধুরী 1802 খ্রিস্টাব্দে একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদটি এখনও জমিদার বাড়িতে বিদ্যমান। আজিম চৌধুরীর উত্তরসূরিতে আহসান জান চৌধুরীর মতে মসজিদটি নির্মাণের সময় আজিম চৌধুরীর বয়স ছিল 10 থেকে 12 বছর। তিনি প্রায় 90 বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন। সে মোতাবেক আজিম চৌধুরীর আনুমানিক 1790 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1880 খ্রিস্টাব্দে মারা যান। জমিদার আজিম চৌধুরীর পূর্বপুরুষ মধ্য এশিয়ার সমরখন্দ থেকে পাবনায় আসেন। তার বাবা রহিমউদ্দিন মুন্সি আরবি ফার্সিতে সুপণ্ডিত ছিলেন। তিনি নাটোর রাজের অফিসে নকল নাবিশের কাজ করতেন। কাজের দক্ষতার জন্য তিনি সেখান থেকে মুন্সি খেতাব লাভ করেন। তিনি পাবনার দুলাই জমিদার বংশের প্রতিষ্ঠাতা হলেও তার একমাত্র ছেলে আজিম চৌধুরীর আমলেই জমিদারি চরম উৎকৃষ্ট সমাধিত হয়। আমি যেখানে অবস্থান করছি সেটা বিবি কি হাম্মাম। কিংবদন্তি জমিদার আজিম চৌধুরীর 18 সালের শুরুর দিকে তার জমিদারি। বিবি কি হাম্মাম সেই সময় তার মহলের বেগমদের স্থানের জায়গা। চৌবাচ্চাটিতে পানি সরবরাহের জন্য সেই সময়ে দিঘি থেকে চৌবাচ্চা পর্যন্ত মাটির নিচ দিয়ে সুড়ঙ্গের ব্যবস্থা ছিল। চৌবাচ্চাটি বেগমদের পর্দা রক্ষার জন্য চতুর্দিকে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কথিত আছে এক সময় দস্যু হামলার খবরে বেগমদের বিপুল পরিমাণ গহনা চৌবাচ্চাটিতে ফেলে দেওয়া হয়েছিল, যা পরে উদ্ধার হয়েছে কিনা জানা যায় নাই। এখানেই থাকতেন আজিম চৌধুরীর সহধর্মিণী ও তার সহচারীরা। বর্তমান আমি যেখানে অবস্থান করছি সেটা অন্দরমহল। এখানে থাকতেন জমিদার আজিম চৌধুরীর বেগম ও তার সহচারীরা। 1800 সালের শুরুর দিকে জনসমাগমে মুখরিত থাকত এই আঙ্গিনা। শতাধিক কর্মচারী মুখরিত এই আঙ্গিনা আজ জনশূন্য। এটা ইতিহাস। কোনো প্রতাপই চিরস্থায়ী নয়, শুধু স্রষ্টার প্রতাপ ছাড়া। এই খ্যাতিমান পুরুষ তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা ও প্রজ্ঞা দিয়ে তৎকালে ওই এলাকার জমিদারিত্ব করার পাশাপাশি দুলাইতে 2-3টি নীলকুঠি স্থাপন করেন। অতি অল্প সময়ের মধ্যে বিশাল জমিদারির আয়ের সাথে নীলকুঠির আয় যোগ হলে একসময় তিনি সীমাহীন অর্থবিত্তের মালিক হন। আর মূলত সে সময় থেকে তার জমিদারিত্বের উত্থান এবং সুনাম পাবনা সহ আশেপাশের জেলায় ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, আপনারা যে মসজিদটি এখন দেখতে পাচ্ছেন, তৎকালীন সময় জমিদার আজিম চৌধুরীর বাবা রহিমউদ্দিন চৌধুরী 1802 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন। কালের বিবর্তনে সব হারিয়ে গেলেও এই মসজিদটি তার ঐতিহ্য ধরে রেখেছে। এখনো 5 ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ এখানে আদায় করা হয়। জমিদার প্রথা সবকিছু বন্ধ হলেও এই মসজিদটি সে আগের মতোই চলছে, যেটা কিয়ামত পর্যন্ত চলবে। আমার পাশে যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটা আজিম চৌধুরী তার এই নিজ মহলকে বা নিজ প্রাসাদকে বাঁচানোর জন্য
অন্য জমিদার যেন আক্রমণ না করতে পারে, সেজন্য এই খাল করা হয়। এই আজিম চৌধুরীর বাড়িতে আপনার 4 সাইড দিয়ে একদম এই খনন করা ছিল, যাতে অন্য জমিদার আক্রমণ না করতে পারে। কথিত আছে তার এই বাড়ির চারপাশ দিয়ে তিনি দিঘি খনন করেন, যাতে অন্য জমিদার বা জলদস্যু যেন আক্রমণ না করতে পারে, সেজন্য এই দিঘিটা করা হয় তৎকালীন সময়। জমিদার আজিম চৌধুরীর সেই দিঘি আজও আমাদের মাঝে দৃশ্যমান। এখন আমরা উপস্থিত আছি পাবনায় আজিম চৌধুরীর শেষ সময়টুকু পার করা সেই বাড়িতে। তিনি এখানে শায়িত আছেন, এখানে তার কবরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন ওই বড় কবরটা, ওইটা হচ্ছে আপনার আজিম চৌধুরীর কবর। এখানে কয়েকটা কবর আছে, আর ওই সবচেয়ে বড় কবরটা হচ্ছে আজিম চৌধুরীর কবর। আর এখানে আজিম চৌধুরীর এখনো আত্মীয় স্বজন, বংশের লোক এখনো বেঁচে আছে। কথিত আছে জমিদারি আমলে বর্তমান পাবনা জেলার সুজানগর উপজেলার এই জমিদার বংশের মতো আরেকটি জমিদার বংশ ছিল, যা ছিল হিন্দু জমিদার। বিজয় গোবিন্দ চৌধুরীর সাথে এই মুসলিম জমিদার আজিম চৌধুরীর বেশ ভালো সম্পর্ক ছিল। তৎকালে আজিম চৌধুরী ইংরেজদের সাথে তেমন সুসম্পর্ক ছিল না। এর মূল কারণ ছিল সিপাহী বিদ্রোহের সময় 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেন। অথচ তার সমসাময়িক পার্শ্ববর্তী তাঁতিবন্দের জমিদার বিজয় গোবিন্দ বিদ্রোহ দমনে ইংরেজদের সহযোগিতা করে তাদের আশীর্বাদ পুষ্ট হন। ফলে বিজয় গোবিন্দের সাথে আজিম চৌধুরীর বন্ধুত্বের ফাটল ধরে। এ সুযোগে ইংরেজরা আজিম চৌধুরীকে নানাভাবে উৎপীড়ন করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খাজনা না দেওয়ার কারণে ইংরেজরা তাকে বিদ্রোহী আখ্যা দিয়ে দমনের জন্য সশস্ত্র বাহিনী পাঠায়। এ সময় আজিম চৌধুরীর সাথে তাদের যুদ্ধ হলে তিনি পরাজিত হন। পরাজিত হয়ে প্রসাদের সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে বজরায় চড়ে কলকাতার নিকটবর্তী ফ্রেঞ্চ চন্দ্রনগর আশ্রয় নেন। সেখানে 15-20 বছর অতিবাহিত করে পাবনা শহরে বাকি জীবন কাটান। তার কবর এখনও শহরের ফায়ার ব্রিগেডের পাশে নিজ বাড়িতে সুরক্ষিত রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সামনে আজিম চৌধুরীর যে ইতিহাসগুলো তুলে ধরলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন, তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।